ইসলামের বিরোধিতা করবে, আগো করেছে, আজও করছে, কাল কিয়ামত পর্যন্ত হবে। ইসলামের বিরোধী যারা করে এরা হয় সন্ত্রাস হতে পারে, না আতঙ্কবাদী হতে পারে, না জঙ্গি হতে পারে, না সমাজ বিরোধী হতে পারে, না চরিত্রহীন হতে পারে, না এমন করে দেশদ্রোহী হতে পারে, না জালিম হতে পারে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এরা ভয় করে ইসলামকে। ইসলামের আলো এত সুন্দর আলো, এই আলোতে সমস্ত অন্যায় গুণ যুগে যুগে মিটে যাচ্ছে। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর আমার নবী পাক আসার আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কেউ ইসলামের মেসেজ দিবার জন্য কোন নবী রাসূল পয়গম্বর আসেনি। এই না আসা তরুণ পিছখানেতে এই পৃথিবীটা কত অসভ্য হয়ে গিয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো কত নিকৃষ্ট হয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো কত খারাপ হয়েছিল। কেননা পৃথিবীর মানুষগুলোকে ফিরাউনের ন্যায় রাজারা, নমরুদের ন্যায় রাজারা, যাদের নাম ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এদিকে রোম ছিল, এদিকে পারস্য ছিল, এইভাবে পৃথিবী জুড়ে তারা ক্ষমতার জোরে মানুষের প্রভু সেজে গেল। ক্ষমতার জোরে মানুষের প্রভু সেজে মানুষের বেটিগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানালো, মানুষের ঘরের যুবকগুলোকে কৃতদাস বানিয়ে দিল, গলায় বেল দিয়ে বাজারে চিল্লামে তোলা হতো, খারিদ করা হতো, বিক্রি করা হতো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই পৃথিবীর জমিনের বাপগুলো মেয়েগুলোকে জেন্ত জেন্ত পুঁতে নিতে লাগলো। এসব কিছুর কারণ হলো একটা, প্রভুকে না মেনে নিজেদের কাল্পনিক বিশ্বাসে নানা রকম মত তৈরি করে ফেললো। এই জায়গাতে মানুষ জাতিগুলো ধ্বংস হয়ে যেতেছিল। এদেরকে বাঁচাবার জন্য মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন দয়াময় দয়া করে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতানকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাইন্সাকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূলকে আমাদের জমিনেতে মানুষ জাতিকে বুরাই থেকে, খারাপ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, ফোন করে জালিমদের হাত থেকে মুসলিমদের বাঁচাবার জন্য বাড়ির দিল আউয়াল সোমবার থেকে রাহমাতুল আলামিন করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন। নবীদের আসার কারণটা কি বলুন? নবীদের আসার কারণ কি? মানুষ তার রবকে ভুলে গিয়ে জুলুম, অন্যায়, অত্যাচার, রাজধানী, খুন, দাঙ্গা, ফাসাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রেপ, লুট এসবের মধ্যে মানুষ জড়িয়ে যায়। মানুষগুলোকে শান্তির রাস্তা দেখাবার জন্য নবী রাসূলরা এসেছে। আর প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম ছিল ইসলাম। শুনছেন তো নাকি? আমার সমাজে মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি নিয়ে নতুন নতুন মুসলমানদের সব স্কলার বেরিয়েছে। তারা আবার বলে নাকি অমুক নবী ইহুদি ছিল, অমুক নবী ইহুদি ছিল, অমুক নবী খ্রিস্টান ছিল, অমুক নবী এই ছিল। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেক নবী ইসলামের দাওয়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আপনাদেরকে জানিয়ে দিই, মিডিয়া খুললে, মোবাইল টিভির দিকে তাকালে একদল অপদার্থ, সমাজ বিরোধী, মনুষ্যত্ব বিরোধী, মিথ্যাবাদ গতি মিডিয়া বেরিয়েছে, যারা দিন রাত মানুষের রুটি রুটি কর্ম নিয়ে আলোচনা করবে না, শুধু ধর্ম 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 নিয়ে আলোচনা করবে। আর সেসব স্টেডিয়ামে বসে একদল অশিক্ষিত বর্বর বারবার ইসলামকে অ্যাটাক করতে করতে এরকম কথাও বলে যে ইসলাম নাকি ১৫০০ বছরের। এই আমার অর্থ শুনছেন তো নাকি? আমি তো অন্য জায়গায় অন্যদিকে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে? একটু ভালো করে যেটা ঘটছে এর উপর একটু আলোচনা করছি। ইসলাম নাকি ১৫০০ বছরের। তাদের ধারণা, তাদের শিক্ষা তাদেরকে দিয়েছে, তাদের অযোগ্যতা পরিচয় এটাই। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শুরু এটা মনে করে। আরে ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
अल्लाह के सिवा दूसरा कोई इलाही नहीं, माबूद ही नहीं। একমাত্র মাবুদ রব হলো তামাম কায়নাতে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে বলবেন তো, কালকে তো কেউ একজন বলতে পারে আমি খোদা, মেনে নেবেন নাকি? কেন মানবেন না? আপনি বলছেন না, এভাবেই তো দুনিয়ায় শিরক শুরু হয়েছে। একটা দুটো তিনটে চারটে করে মেনেছে তো, কে বলেছে মানে না? আজকে তোমার কাছে সত্য মেসেজ এসে তুমি বলছো না, তোমার ছেলের ছেলে, তারপরে যদি মসজিদ না থাকে, মাদ্রাসা না থাকে, দিনের মেসেজ যদি না থাকে, যেমন মুশরিক, মক্কার মুশরিকদের ঘরে নবী যখন বলেছিল, আরে তোমরা নিজেদের হাতে কেন প্রভু তৈরি করেছো? প্রভুকে দেখেছো কেউ? বলছে না তো। তাহলে করলে কেন? বলছে এটা আমাদের একটা কাল্পনিক ধারণা তৈরি করেছি, আমাকে দেখতে এরকম, কেউ যদি আমার ফটো তৈরি করে অন্য রকম, আমাকে কি ব্যঙ্গ করা হবে না? হবে না? তো তোমরা যখন দেখুনি তৈরি করলে কেন? আর প্রভুতে একজন, এতগুলো খোদা কেন? কেউ বলছে এটা খোদার মা, এটা খোদার বাপ, এটা স্ত্রী, এটা বেটা, এটা শালা, এটা শালি, এটা বোনাই, এটা দুলাভাই। কথা বুঝছেন না? বুঝলেন? সব প্রভুর গোষ্ঠী একদম এরকম করে তারা বুঝাচ্ছে। আল্লাহ নবী বললেন না, প্রভু তো তিনি। তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল, কে প্রভু, কে রব, কে আল্লাহ? আমার আল্লাহ পাক তখন আয়াত নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, আল্লাহ তিনি এক, যিনি এক। আল্লাহ তো তিনি আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রভু তিনি, যিনি কারো বলুন মুখাপেক্ষী নয়। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। কিন্তু ফেরাউন মুখাপেক্ষী ছিল না, ছিল না? ফেরাউনকে খেতে লাগতো না, খিদে পেত, তাহলে খাবারের উপর ডিপেন্ড করে চলছে। তাহলে প্রভু হতে পারবে? জোরে বলছে না তো। আল্লাহ নবী বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ, তিনি কারো থেকে পয়দা নাই, তিনার থেকে, অর্থাৎ সৃষ্টিকর্তা তো তিনি, যিনার আব্বা আম্মাও নাই, স্ত্রী সন্তান ছেলে পুলেও নাই, তিনি হলেন সৃষ্টিকর্তা, যিনার শুরুও নাই শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বাপ আদম ও বাপ আদমের হয়তো আব্বা আম্মা ছিল না, কিন্তু বাপ আদমের ছেলে পেলেও রয়েছে, স্ত্রীও রয়েছে। শুনছেন তো নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তা তো তিনি, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন প্রভু। এটা মনে থাকবে তো নাকি? তো যাক ভাইয়ের আমার, তো মক্কার মানুষরা আমার নবীর বিরোধী করেছিল না, করেনি? আবু জেল, উতবা, সাইবা, এদিকে রোম, এদিকে পারস্য, তামাম পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের সর্দাররা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী শুরু করলো। কিন্তু প্রথম শুরু হলো কোথা থেকে? মক্কা থেকে। আল্লাহ নবী অনেকটা কষ্ট করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা ইসলামকে সহজভাবে পেলাম। এই জন্য আমাদের ইসলামের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা নাই। আল্লাহ নবী 1000 বছর আগে কিয়ামত পর্যন্ত কি ঘটবে দুনিয়ায় এবং কিয়ামতের পরে কি হবে সবকিছু আমাদের ঘরে বলে গেছে। আল্লাহ নবী এত দূরের কথা বলে গেছে, সাহাবাদিওকে শুনিয়েছে। কেন শুনিয়েছে? যে জাতি তার আগে লক্ষ্যের কথা ভাবে না, চিন্তা করে না, ফিকির করে না, ও জাতি খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বাঁচাবার জন্য আগে থেকে সবকিছু জানিয়ে দিয়ে গেছে। 1400 হিজরিতে কি হবে, 1500 হিজরিতে কি হবে, 2023, 24, 25-এ কি হবে, আবার 26, 27-এ কি হবে, একভাবে কিয়ামত পর্যন্ত কি হবে, সবকিছুই নবী আমার জানিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, আজকে প্যালেস্টাইনবাসীর উপরে জুলুম হচ্ছে, এই ঘটনাও নবী জানিয়ে দিয়ে গেছে। এবং কবে প্যালেস্টাইনবাসী মুক্তি পাবে, এটাও আমার নবী পাক জানিয়ে দিয়ে
সেই নবী পাকের ইশারাতে সেদিন আর বেশি দূর নয়, খুব শিগগিরই ইনশাআল্লাহ মেসেজ পাবেন, ইনশাআল্লাহ শুনবো প্যালেস্টাইনবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তারা বিজয় লাভ করবে এবং এই মসজিদে আকসা থেকে পুরো পৃথিবীর জালিমদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মুসলিমদের মুখে আল্লাহর বান্দাদের ওসিলায় আল্লাহ হাসি খুশি ফুটাবে। মনে রাখবেন, গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম, এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম, ক্ষুধার্তকে খানা খাবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমকে সাহায্য করার নাম ইসলাম, নারীদের ইজ্জত বাঁচাবার নাম ইসলাম। মনে রাখবেন, যদি নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, গরিবদের অধিকার দিতে গিয়ে, মানুষের চোখে পানি মুছতে গিয়ে, ক্ষুধার্তর খানা দিতে গিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে গিয়ে যদি মনে হয় কোন জালিম রাজার সঙ্গে, কোন জালিম সরকারের সঙ্গে, কোন জালিম নেতার সঙ্গে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, এই যুদ্ধ পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো, গরিবদের পাশে দাঁড়ানো, গরিবের হক ফিরিয়ে দেওয়া, এতিমের হক ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমকে সাহায্য করা, না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছি, মাদ্রাসায় ভরে তালা মেরে দিয়েছি, এখান থেকে ইসলাম বেরোবি না। সংসার জীবনে ইসলাম নাই, কারবার জীবনে ইসলাম নাই, পরিবার জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক করা দরকার এ জায়গা তো ইসলাম নাই। মনে রাখবেন, এই জন্যই আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের উচিত হবে লাকাদ কানা লাকুম ফি ধর্ম নীতিতেও নবীকে রাখেন, এমন কোন অর্থনীতিতেও নবীকে রাখেন, সমাজ নীতিতেও নবীকে অনুসরণ করে, এমন করে রাষ্ট্র জীবনেও নবীকে অনুসরণ করে, রাজনীতিতেও নবীকে অনুসরণ করে। তবেই দেখবেন আবার পৃথিবীর বুকে সভ্যতা আসবে, ইনসাফ আসবে, ইনসানিয়াত আসবে, আবার পৃথিবীর বিধবা কোন অধিকার পাবে, পৃথিবীর মুরব্বী কোন শান্তি পাবে, পৃথিবীর মা কোন বৃদ্ধাশ্রমে না গিয়ে সন্তানের সেবা পাবে, পৃথিবীর বেটিরা রেপ বন্ধ হবে, পৃথিবীর নারীরা অধিকার পাবে। আর যদি আপনারা ইসলাম থেকে দূরে সরে যান, মনে রাখবেন পৃথিবীর সমস্ত জায়গায় অশান্তি তো বাড়বে বাড়বে, আমরা ডবল অশান্তির মধ্যে পড়ব। কেন ডবল পড়ব? আমরা মুখে বলি ইসলামের অনুসারী আর ফলো করি ইসলাম বিদ্বেষীদের, যাকে বলা হয় মুনাফিক। কথা কি খারাপ লাগবে নাকি? এই দ্বিচারিতা ছাড়তে হবে। কিছুটা নবীর থেকে, কিছুটা বেঈমানের থেকে, কিছুটা ইসলামের দুশ্মনের থেকে, একে বলা হয় দ্বিচারি করা, মুনাফিকি করা। আর মুনাফিকের উপরে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। শুধু জাহান্নাম তো যাবে ময়দানে মাশরে বিচারের পরে, দুনিয়ার জমিনে মুনাফিক সবার কাছে লাঞ্ছিত হবে। শুনছেন তো? আজকে লাঞ্ছিত হচ্ছি না হয়নি? এর জন্য দোষী কারা? আমরা। বলতে পারছেন না? বলতে অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে নাকি? আর আধ ঘন্টা 40 মিনিট বলি নাকি? আল্লাহ নবী, নূর নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মন দিয়ে শোনেন,
আজ আমাদের সমাজে কিছু মুল্লা মুনি সাহেব বেরিয়েছে, পীর পীরজাদা বেরিয়েছে, তারা আমাদেরকে বলে বাবারা দুনিয়াদারি আমাদের কাজ নয় বাবা, আমরা তো দুনিয়াদারি রব না, আমরা তো আখিরাত আখিরাত আখিরাত, আমরা নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহ 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 করবো, কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা, দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা, এইভাবে তোমাকে আমাকে ভড়কে দিচ্ছে। মনে রাখবেন নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল, আমি নামাজ পড়লে সমাজের কি লাভ, আপনি রোজা রাখলে সমাজের কি লাভ, আপনি হজ করলে আমার কি বা সমাজের কি লাভ, কিন্তু সমাজে যদি মদের মতো নেশাকে বন্ধ করে দেয়া যায়, যেটা আমার নবী বন্ধ করেছে, সমাজের নারীগুলো ডিভোর্সের হাত থেকে বেঁচে যাবে, সমাজের নারীগুলো ইসলামী রাত থেকে মার খাওয়া থেকে বেঁচে যাবে, সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবকগুলো যে মারা যাচ্ছে এই মারা যাওয়াটা বেঁচে যাবে, সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে এই ক্রাইম গুলো রুকে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সেজে মৌলভী সাহেব সেজে আর নামাজি রোজাদার দাবি করে মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায় আনছে। আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসিয়ে ওয়াকাফ বিল পাস করিয়ে দিয়েছে। আমার আজ উল্টো হবে বাবা, উল্টো হচ্ছে না, কথা বুঝছেন না? এবার ঠেলা লাও না, কবরে যাবে মাকে নিয়ে বাপকে নিয়ে পাচা লাল করে দেবে, লাশ ফেলে ছুটবে, দেখবে কি করতে হবে পুরাও। 3 বছর আগে বলেছিলাম ক্যাসেট খোলো, তাড়াতাড়ি ধর না, মা বাপকে পুরাতে হবে, কবর দিতে পারবি না। কারা কারা শুনেছ একটু হাত তুলে সাক্ষী দেবে। আর দেখো সব শুনে বসে আছে। তারপরও এরা 500 টাকার নোটে সব বিক্রি হয়, যারা সবাই নয়, আবার কিছু লোক আছে, সবাই নয়, সবাই বিক্রি হওয়া যদি হতো তাহলে আমার কাছে আসতো না। কিন্তু আমার যুক্তিটা, আমার কথাটা কি ভুল হচ্ছে? আল্লাহর মার, এটা আল্লাহর মার। ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল। খুব ভালো করে যদি আপনারা শোনেন তাহলে আর একটা ইতিহাস বলছি, ধৈর্য আছে তো? এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসা, এই মসজিদে আকসার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? মসজিদে আকসার বরকত হলো এটাই, মসজিদে আকসা যার হাতে থাকে পৃথিবীতে তার রাজত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবাই মিলে মসজিদে আকসাকে দখল করতে চায়। আর আমার আল্লাহ মসজিদে আকসাকে সর্বসময় রহমত দ্বারা ও ঈমানদার চতুর্দিকে বসবাস করার জায়গা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই ঈমানদার ঘরের ছেলেরা 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ি যাবার পর আস্তে আস্তে তারা আল্লাহ ভুলা হয়ে যায়। একেবারে ভুলে যায় না, ঈমান থাকে কিন্তু কর্মজীবনে আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে লোভ লালসা, আমানতে খেয়ানত করা, জুলুম করা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, মানুষকে ধোকানো, এই খসলতগুলো মনে হয় আমাদের নেই, তাই তো নাকি? আমরা তো বড় বড় আল্লাহর ওলি, আমাদের এই খসলত থাকতে পারে? মিলাবেন, ইতিহাসের সঙ্গে মিলান। এই রকম যখন ওদের মধ্যে ঢুকে যায় অসভ্যতা, আল্লাহ তখনই কোন না কোন জালিম হুকুমাতকে দিয়ে ওই মসজিদে আকসার চতুর্দিক থেকে ওই অসভ্য বর্বর মুসলমানগুলোকে পিটিয়ে কচু কাটা করে তাড়ায়। শুনছেন তো নাকি? ইতিহাস বলছি। তার মধ্য থেকে যে কটা থাকে ইমানদার সলিড, শুনছেন, তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, ফিরে আসে অনেক খারাপ রাস্তা থেকে, কাঁদাকাটি করে, সংখ্যা তখন কিন্তু কমে যায়। আল্লাহ এই সংখ্যা কমেছে তো কি হয়েছে, এই সলিড গুণের কাছে একটা করে উপযুক্ত হয় নবী পয়গম্বর, যেমন হযরতে সুলাইমান সাল্লাম, হযরতে দাউদ সাল্লাম, হযরতে নূহ বিন ইউসা,
জিনার ইরাকে মাজার আছে, ওনার মাজারও আল্লামাই নিয়ে গেছে, একটা নবীর মাজার। এই রকম উপযুক্ত তিনার প্রতিনিধি পাঠিয়ে এই অল্পদের দ্বারাই আবার আল্লাহ ওই জায়গায় বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আমাদের কিছু একটা ভুল হচ্ছে, তাই তো? আমাদের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকেছে না ঢোকেনি? জন জন ছেলে চাঁদ রাত্রি উপলক্ষ করে ফাংশন দিচ্ছে, এক মাস তো রোজা রাখলো না বদমাইশ, আবার ফাংশন দিচ্ছে, মেলা দিচ্ছে, গান দিচ্ছে, লিখেছে ঈদ প্রীতি শুভেচ্ছা, ঈদ মিলন উৎসব। হে যুবক, তোমার এই অন্যায় ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছো তুমি। গান শুনলে কবিরা গুনাহ হয়, কাফের বলতে পারি না, পারবে না, কিন্তু ঈদ প্রীতিতে তুমি যে হারাম ঢুকালে, আল্লাহ মাফ করুক, এখানে তোমার ঈমান যাওয়ার সম্ভাবনা 99%। কথা মাথায় ঢুকছে? আল্লাহ মারবে না? কথা বলছেন তো? তাহলে আল্লাহ বেইজ্জতি করবে। তুই আমার ঈদ ইসলামকে বেইজ্জতি করলি, তুই মুসলমান সেজে মুনাফিকি করলি, তুই আমার ঈদকে অপমান করলি, আমার পবিত্র একটা দিয়া উৎসব, তাকে তুই বাজনা গান যেগুলো আমার নবী হারাম করেছে তার মধ্যে তুই মিলিয়ে দিলি কেন? তোর দুনিয়ার জালিম নেতা চক্রান্ত পড়েছিস কেন? তোর শয়তান নেতা বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। ওই শয়তান নেতার পাল্লাই পড়ে তুই উৎসবকে সবার মতো করে মিলিয়ে দিলি। আমি আল্লাহ ওই জালিমের হাতে তোকে মিটাবো। কি গো, বিপদে পড়েছেন না পড়েন না? কিছু বুঝছেন? তাহলে এই জায়গায় উপায় কি? এই জায়গায় উপায় দ্রুত তওবা করে আল্লাহর কাছে মাথায় সেজদা দিয়ে চোখের পানি ফেলো, আর দিলে হুজুরের মহব্বত ও আদব রাখো। শুনছেন তো নাকি? শুধু সেজদা দিয়েও পার পাবে না যদি হুজুর দিলে না থাকে। আর এক দল আছে আবার দিল থেকে হুজুরকে বার করছে, আবার এক দল রয়েছে হুজুরকে দিলে রেখে, আল্লাহর বন্ধুকে, আল্লাহ যাকে ভালোবাসে দিলে রেখে আল্লাহ সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদো যে রব্বি রব্বি, আল্লাহ আল্লাহ, সুবহান রব্বিল আলা, আল্লাহ আমি বড় ভুল করেছি, আপনি তো বড়ই পবিত্র, আমাকে পাক পবিত্র করে দেন, আপনার প্রশংসা আমি করছি, আপনি আমাকে মাফ করে দেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আবার সাহায্য আসবে। কিছুদিন আগে যেমন মায়ানমারকে ধরে লড়িয়ে দিল, জালিমদের জায়গাগুলোকে আল্লাহ ধরে লড়িয়ে দিতে পারে না? পারে না? আর যদি আমরা জালিমদের সঙ্গে ওদের কালচার, ওদের আদর্শ ধর্মের মধ্যে ঢুকায়, আল্লাহ ওদের হাতে মিটাবে না? মিটাবে না? দেখো না গো, ভুল বলছি নাকি? হ্যাঁ, জন জন ছেলে মসজিদে পাওয়া যায় না, বিভিন্ন ধর্মীয় উৎসবে গায়ের ইসলামদের সব আড্ডা দিত, ঘুরতো। আমার বন্ধু হয়, না গেলে হয়? হ্যাঁ, একটা সমাজ বলে কথা আছে, দোস্ত হয়, স্কুলের ফ্রেন্ড হয়। এখন ফ্রেন্ড কোন দিকে? এখন ফ্রেন্ড কোন দিকে? অতএব ধর্ম ধর্মের জায়গায়, মনুষ্যত্ব মনুষ্যত্বের জায়গায়, মানুষ্য জাতি তোমরা একে অপরে মিলবে। পড়াশোনা, কারবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিনিময় সবটা ইসলামে জায়েজ। কিন্তু ধর্ম ও ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, এ জায়গায় তুমি বেজাতির কালচার নিলে হবে না। এখানে একটাই লক্ষ্য থাকবে, আমেন আল্লাহকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমরা করছি? তাহলে আমরা যদি রেহাই পেতে চাই, তাহলে মনে রাখবেন ফিরে আসতে হবে। তাই একটা নয়, 100টা ব্রিকেট করো, নাজাত নাই। শুনছেন না? শোনেন, 100টা যদি ব্রিকেট করো তাও মুক্তি পাবে না। লাইনের বেখিলাফ যদি তুমি নাট টাইট দিতে যাও, নাট একেবারে কেটে যাবে, একেবারে কেটে যাবে, যেখান থেকে তুমি জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আপনাদের মহল্লা আজান দিচ্ছে, আজানটা